দুর্নীতি, যাদের অবস্থা খুব একটা ভালো না, সবাই তো ঠিক মতন বন্টন পায় না। কেউ বিপিএল কার্ড দরকার, সে পাচ্ছে না, আর যার দরকার নেই সেও পাচ্ছে। বিভিন্ন রকম সমস্যা ছিল ওই সময়ে। তো ওই সময়কে কেন্দ্র করে আমি রেশন কার্ড ছবিটা বানিয়েছি। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাকনা এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, পরিচালক জয়ন্ত উপাধ্যায়ের নতুন ছবি আসতে চলেছে। আগে হ্যাঁ, রেশন কার্ড। আজকে প্রেস ক্লাবে তারই পোস্টার রিলিজ হয়ে গেল এবং পরিচালক আমাদের মধ্যে উপস্থিত। দাদা, প্রথমত সাধুবাদ জানাই। সাধুবাদ জানাচ্ছি তোমাকে এবং সকলকে, তোমাদের টিমকে। হ্যাঁ, বলো কি বলছো। একটা গ্রামীণ একটা বিষয় নিয়ে, যেটা খুবই সেন্সিটিভ বিষয়, তুমি তুলে আনতে চলেছো, একটু আমাদের দর্শকদের জানাও। ব্যাপারটা হলো এই যে 2005 সালের আগে সম্ভবত আমি একটা পেপারে দেখেছিলাম, সোনা নয় বন্ধক নেওয়া হয় রেশন কার্ডও। লেখাটা আমার মনে খুব দাগ কেটেছিল। ওইটাকে মানে অনুপ্রাণিত করে ওই গল্পটাকে আমরা বানিয়েছি। কারণ রেশন কার্ড তো সবাই, যাদের দুর্নীতি, যাদের অবস্থা খুব একটা ভালো না, সবাই তো ঠিক মতন বন্টন পায় না। কেউ বিপিএল কার্ড দরকার, সে পাচ্ছে না, আর যার দরকার নেই সেও পাচ্ছে। বিভিন্ন রকম সমস্যা ছিল ওই সময়ে। তো ওই সময়কে কেন্দ্র করে আমি রেশন কার্ড ছবিটা বানিয়েছি। গল্পের মধ্যে বিভিন্ন শেড আছে, গল্পের মধ্যে কিছু শিক্ষণীয় ব্যাপারও আছে। তো এই গল্পের মানে শোষণকারী যে, সে রেশন কার্ড বন্ধক নিয়ে একটা মানে খুব বাজে অবস্থায় গ্রামটাকে নিয়ে আসে। কোন গ্রাম সেটা আমি এই মুহূর্তে বলবো না, তো ওটা পর্দায় দেখলে বুঝতে পারবেন। এই সমস্ত অত্যাচার সহ্য করতে করতে ওই গ্রামেরই একজন মাঝবয়সী মহিলা এগিয়ে আসে এবং সেও কিন্তু ওই বন্ধকে রেশন কার্ডের চক্করে জড়িয়ে পড়ে। এবং সে আমাদের শোষণকারীর বাড়িতে কর্মচারী, মানে কাজ করে, এবং তার সঙ্গে অনেক দুর্নীতিগ্রস্ত, অনেক বাজে ব্যবহার করে, তাকে খারাপ সঙ্গে পড়ে তাকে ভীষণ খারাপ ব্যবহার করে, তার ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। ক্যারেক্টারটার নাম বাসন্তী। অভিনয় করছে সমৃদ্ধা চক্রবর্তী, নিউ ট্যালেন্টেড, খুব ভালো অভিনয় করেছে। এছাড়া আছে সুদীপ মুখার্জি, তারপরে ভাস্কর ব্যানার্জি, অনামিকা সাহা, মুম্বাইয়ের আলী খান, আপনার গানে আছে বাবুল বোস। রাহুল মজুমদারও প্রথমবার অভিনয় করছে আর কি তোমার ছবিতে। রাহুল মজুমদার আগে সিরিয়াল টিরিয়াল কিছু করেছে, সম্ভবত একটা ফিল্ম করেও ছিল মনে হয়, জানি না। তো আমার এখানে একটা গল্পেতে হিরোইনের সঙ্গে ও একটা হিরো রোল করছে, যদিও হিরোটা ছোট রোল কিন্তু উল্লেখযোগ্য রোল। হ্যাঁ, আর এখানে আপনার বাবুল বোস, কুন্দন শাহ মিউজিক ডিরেক্টর। তো আমি গান গেয়েছে বাবলু সুপ্রিয়, অন্বেষা, জোজো, শ্রেষ্ঠা দাশগুপ্ত। এছাড়াও যেটা আমি প্রাসঙ্গিক আলোচনায় ফিরে আসছিলাম, বাসন্তী অনেক অত্যাচারিত হয়ে লাস্টে কি করবে, আমাদের যে শোষণকারী
তার মানে এগেনস্টে দাঁড়াতে যাবে এবং তার এগেনস্টে কি করে সে প্রতিকার করবে ওইটাই গল্পের টুইস্ট। ওইটা আমি বলবো না, ওটা লোকে হলে বা মলে গেলে দেখলে বুঝতে পারবে। মানে রেশন কার্ড একটা ইউনিক নাম এবং আমি দিয়েছি 2005 সালের আঞ্চলিক গল্প, কাল্পনিক গল্প রেশন কার্ড। অনেক অনেক কিছু বলতে পারে কিন্তু কোনো এর মধ্যে পলিটিক্যাল ব্যাপার নেই, কিচ্ছু নেই, স্বচ্ছ পরিষ্কার ব্যাপার। গানগুলো ভীষণ ভালো হয়েছে আর সমৃদ্ধ অভিনয় ভালো করেছে, অনামিকা দিয়ে আছে, এছাড়াও অনেক আর্টিস্ট আছে। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে, কারণ এখন যে সমস্ত বই বেরোচ্ছে তার তুলনায় একটু অন্যরকম বই। রেশন কার্ড ছবির যিনি নায়িকা নানা দেন সমৃদ্ধা চক্রবর্তী আজ আমাদের মধ্যে উপস্থিত। সমৃদ্ধা, প্রথমে তো সাধুবাদ জানাই, তুমি এরকম একটা সাহসী চরিত্রে অভিনয় করেছো। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু তোমার চরিত্র সম্বন্ধে একটু আমাদের দর্শকদের জানাও। রেশন শব্দটা তো আমাদের মধ্যবিত্ত হোক আর যে কোনো পরিবারের জন্য রেশন মানে খুবই সংসারের সাথে জড়িত। তো এই ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুবই খুশি যে আমি নিত্য প্রয়োজনীয় রেশন, যা সবার জীবনে খুবই অপরিহার্য, সেটা না পেলে যে কষ্ট, সেটা এই বইতে দেখানো হয়েছে। আর হোয়াট ইজ লাইফ, জীবন কাকে বলে, সেই সব নারীরাই জানে যারা স্বামীকে হারিয়ে বাচ্চা নিয়ে একা। সেই লড়াইতে আমাকে জয়ন্ত উপাধ্যায় অভিনয় করার সুযোগ দিয়েছে। জানি না কতটা করতে পেরেছি, চেষ্টা করেছি। এই মুহূর্তে ছবির প্রডিউসার নানাদান অশোক গুপ্তাজি আমাদের মধ্যে উপস্থিত। কি বলবেন এই ছবিটাকে ঘিরে, কতটা আশাবাদী? এরকম ছবি তো খুব কমই হয়, মানে যেটা সত্যকে তুলে ধরে। না, এটা খুব ভালোই চলবে আমি মনে করছি, কারণ আমরা অনেক করে টাইম দিয়ে করেছি, দেখা যাক কি হয়। টাকা ধার নেওয়ার সময় মনে ছিল না? দাদা, ঝাড়গ্রামে শুটিং হয়েছে, কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করো। মানে হ্যাঁ, ঝাড়গ্রাম বেলপাহাড়িতে আমাদের শুটিং হয়েছে, ওয়েদার ভীষণ ভালো ছিল। তার আগের দিনকে ওখানে আমরা যখন পৌঁছেছিলাম, ওখানে শুটিং করতে যাই, অনেক আমরা বন দপ্তরতে পারমিশন নিয়ে আমরা ওখানে শুটিং করতে গেছিলাম, কিন্তু মাঝখানে আমাদের শুটিং চলাকালীন আরও একটা গ্রুপ গেছিল, ওরা বন দপ্তরকে কাউকে পারমিশন দেয়নি, ওরা ব্যাক টু প্যাভিলিয়ন কলকাতা চলে এসেছিলো। আমাদের লাকিলি ভালো, ওখানে আরণ্যক হোটেলে আমরা উঠেছিলাম, খুব ভালো আমাদের হেল্প করেছিল এবং মনোরম পরিবেশ। মানে আমাদের পশ্চিমবাংলায় ঝাড়গ্রামে বেলপাহাড়িতে যে এত সুন্দর একটা পরিবেশ গানের জন্য উপযুক্ত, আই ডোন্ট বিলিভ, মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। খুব সুন্দর গানের মধ্যে দেখিয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তোমার বিপরীতে আমরা রাহুল মজুমদারকে দেখতে পাচ্ছি, উনি বলবে। রাহুল মজুমদার আগেও অনেক মুভিজ বা সিরিয়াল করেছেন, ভীষণ ভালো অ্যাক্টর, খুব ভালো। আর এই যে বিষয়টা তুলে ধরেছে পরিচালক, যে রেশন কার্ড বন্ধক নেওয়া হয়, রেশন কার্ড বন্ধক নেওয়ার পরই মানে টাকা পয়সা ধার দেওয়া হয়, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো পার্সোনালি? সমাজে রেশন সবাই পাক, গরিবের সংসারে রেশন পেয়ে চাল ডালে তারা সুস্থ থাকুক, এটা আমি মানসিকভাবে উইশ করি। মানে খুবইভাবে দুঃখিত হই যে যখন কেউ কষ্ট পায়, সেই জন্যই আমি অ্যাকচুয়ালি মেডিকেল লাইনের, কিন্তু এই গল্পটা যখন আমার সাথে আসে তখন আমি বলি জয়ন্তদা, আমি শত কাজের ফাঁকেও এই কাজটা করব। তো রেশন সবার জীবনে আসুক, সবাই ভালোভাবে রেশন পাক, সবাই ভালো থাকুক, এটাই আমি উইশ করি ঈশ্বরের কাছে। দাদা, এই ছবিতে আইটেম সঙ্গের জন্য শ্রাবন্তীকে সাইন করা হয়েছিল, কিছুটা বলবে? মানে তুমি দেখি সবই জানো দেখছি। আইটেম সং ওনাকে দিয়ে সাইন করা হয়েছিল, ওনার শারীরিক কন্ডিশনের জন্য হয়তো উনি করতে পারেনি, সেটা তর্কের বিষয়ে আমি কিছু বলবো না। যাই হোক, উনি টাকা পয়সা ফেরত দিয়ে দিয়েছেন, তখন আমি মেঘনা হালদারকে দিয়ে এই আইটেম সংটা করি। জোজো গানটা গেয়েছে, রসের কলি রসের কলি গানটা ভীষণ ভালো, আশা করি দর্শকদের ভালো লাগবে। এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না। ছবি শুটিং মানে পুরোটাই ঝাড়গ্রামে হয়েছে, কোনো মেমোরিজ কি জড়িয়ে আছে? মেমোরিজ তো বিকজ আমার প্রথম ছবি, একটু তো ভয়ই পেয়েছি, কিন্তু সবাই এত সহযোগিতা করেছে যেমন ভয় লাগেনি। ফার্স্ট মুভি বেলপাহাড়িতে শুটিং হয়েছিল, ওখানে একটা পাথরে বসতে গিয়ে একটু ভয় পাচ্ছিলাম, ওটা জীবনেও ভুলবো না। এছাড়া সব মিলে আনন্দ পেয়েছি, আগে জানি না। আর আমাদের এই মুহূর্তে যে সমস্ত দর্শক তোমাকে দেখছে বা শুনছে এই ছবিকে ঘিরে, তুমি ওয়ান লাইনার কি বলতে চাইবে? আমি বলবো এইটাই,
আপনারা প্রতিবাদ করতে ভুলবেন না, অন্যায় যেখানে দেখবেন প্রতিবাদ করবেন, সাহস নিয়ে বুক চিতিয়ে প্রতিবাদ করুন, আমার এইটাই বক্তব্য। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24/7 তাজা সমাচারকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট।